হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বর স্কুলের প্রথমে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। একের 1 নম্বর প্রশ্ন হলো, মরণ এলে হঠাৎ দেখি কবি কি দেখেন। একের 2 নম্বর প্রশ্ন হলো, অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে। একের 3 নম্বর প্রশ্ন হলো, প্রাবিটে ঘন কৃষ্ণ মেঘরাশি, প্রাবিটে কথাটির অর্থ কি। একের 4 নম্বর প্রশ্ন হলো, বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল। এরপরে আছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো, এ বিশ্বাস হারিও না, কে কাকে কোন বিশ্বাস না হারানোর কথা বলেছেন। 2 এর 2 নম্বর প্রশ্ন হলো, ময়ূর মরেছে পণ্যে, কথাটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন। এরপরে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 3 এর 1 নম্বর প্রশ্ন হলো, যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু কি করত। 3 এর 2 নম্বর প্রশ্ন হলো, কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল। 3 এর 3 নম্বর প্রশ্ন হলো, দুর্গা কিসের নোলক পড়তে ভালোবাসে। এরপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 এর 1 নম্বরে আছে, অক্ষর কাকে বলে। 4 এর 2 নম্বরে আছে, আজি আইজ এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কাজ করেছে। 4 এর 3 নম্বর প্রশ্ন হলো, ভারতবর্ষ শব্দটির দল বিশ্লেষণ করো। 4 এর 4 নম্বর প্রশ্ন হলো, স্বরসঙ্গতির সংজ্ঞা দাও। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। 2 নম্বর স্কুলের প্রথমে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের 1 নম্বর প্রশ্ন হলো, যাহার লাগি চক্ষু বুজে বহিয়া দিলাম, এর উত্তর হবে অশ্রু সাগর। একের 2 নম্বর প্রশ্ন হলো, চন্দ্রগুপ্ত নাটকের ঘটনাটি ঘটেছে, এর উত্তর হবে সন্ধ্যাবেলায়। একের 3 নম্বর প্রশ্ন হলো, পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর প্রবর্তিত হলে তাকে বলে, এর উত্তর হবে প্রগত স্বরধ্বনি। একের 4 নম্বরে আছে, আমি অষ্টম শ্রেণীতে পড়ি, বাক্যটিতে মোট দল সংখ্যা হলো, এর উত্তর হবে 9টি। এরপরে আছে, একটি বাক্যে উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে লিখে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো, তোতায় অ আ ক খ পড়বে না কেন। 2 এর 2 নম্বর প্রশ্ন হলো, আমাদের জাতীয় ধর্ম এই, জাতীয় ধর্মটি কি। 2 এর 3 নম্বর প্রশ্ন হলো, প্রবাদ বলতে কি বোঝো। 2 এর 4 নম্বর প্রশ্ন হলো, বাক্যে প্রয়োগ করে দেখাও, এক হাতে তালি বাজে না। 2 এর 5 নম্বর প্রশ্ন হলো, ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো। 2 এর 6 নম্বর প্রশ্ন হলো, দুপুরে খাওয়ার পর অপু কি করত। 2 এর 7 নম্বর প্রশ্ন হলো, হরিহর কার সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ করেছিল। এরপরে আছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 3 এর 1 নম্বর প্রশ্ন হলো, হয়তো ভাবে, তড়ি পাখি কিভাবে বলে কবির মনে করেন। 3 এর 2 নম্বর প্রশ্ন হলো, ঘটনা সামান্য খুবই, কোন ঘটনার কথা বলা হয়েছে।
এরপরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 4-এর 1 নম্বর প্রশ্ন হলো, মাছের কালিয়ার 3টে বেজে গেল। এরকম বলার কারণ কি? 4-এর 2 নম্বর প্রশ্ন হলো, ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শেখে নাই। বক্তাকে কোন সত্য সে বলেছে? 3 নম্বর স্কুলের প্রথমে আছে, নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। 1-এর 1 নম্বর প্রশ্ন হলো, আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। পটমণ্ডপ দ্বারের শব্দের অর্থ। এর উত্তর হবে তাঁবুর দরজায়। 1-এর 2 নম্বর প্রশ্ন হলো, চিঠি নামক পাঠ্যাংশের 3টি চিঠি তর্জমা করেছেন। এর উত্তর হবে সুনীল রায়। এরপরে আছে, খুব সংক্ষেপে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। 2-এর 1 নম্বর প্রশ্ন হলো, বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? এর উত্তর হবে ক্যাবলার মামার বাগান বাড়িতে। 2-এর 2 নম্বর প্রশ্ন হলো, পথ চলতি রচনায় কোন বাংলা মাসিক পত্রের উল্লেখ আছে? এর উত্তর হবে প্রবর্তক। এরপরে আছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 3-এর 1 নম্বর প্রশ্ন হলো, আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি। আমি কে, তিনি কি দেখেন? 3-এর 2 নম্বর প্রশ্ন হলো, আলেম শব্দের মানে কি, লেখককে কারা এক মস্ত আলেম ভেবেছিলেন? 'এরপরে আছে, নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। 4-এর 1 নম্বর প্রশ্ন হলো, নদীর কিনারে চুপি চুপি জল খায়। এর উত্তর হবে হরিণ। 4-এর 2 নম্বর প্রশ্ন হলো, পাঁজর কেঁপে ওঠে। এর উত্তর হবে আতড়বে। এরপরে আছে, খুব সংক্ষেপে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। 5-এর 1 নম্বর প্রশ্ন হলো, সেইটে সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয়? 5-এর 2 নম্বর প্রশ্ন হলো, পরবাসী কবিতায় কোন দুটি নৃত্যের কথা বলা হয়েছে? এর উত্তর হবে কত্থক ও কথাকলির কথা বলা হয়েছে। তারপরে আছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিচের ভাষায় লেখো। 6-এর 1 নম্বর প্রশ্ন হলো, দুই দিকে বন, মাঝে ঝিকিমিকি পথ। বনের মাঝে পথ ঝিকিমিকি কেন? 6-এর 2 নম্বর প্রশ্ন হলো, এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা। এখানে কোন খেলার কথা বলা হয়েছে? তারপরে আছে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 7-এর 1 নম্বর প্রশ্ন হলো, রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম কি? এর উত্তর হবে আশালতা। 7-এর 2 নম্বর প্রশ্ন হলো, হাসছো কেন খোকা? এটা কি নাট্যশালা? কার উক্তি? এর উত্তর হবে প্রসন্ন গুরু মশায়ের। 7-এর 3 নম্বর প্রশ্ন হলো, দুর্গা কোন ফুলের নোলক পড়েছিল? এর উত্তর হবে ওরকলমি ফুলের নোলক। তারপরে আছে, নিচের বিবৃতিগুলির থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। 8-এর 1 নম্বর প্রশ্ন হলো, চন্দ্রগুপ্ত শব্দটিতে দল সংখ্যা। এর উত্তর হবে 4টি। 8-এর 2 নম্বর প্রশ্ন হলো, ফলাহার ফলার কি ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? এর উত্তর হবে ব্যঞ্জন লোপ। তারপরে আছে, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 9-এর 1 নম্বর প্রশ্ন হলো, অপিনিহিতি কাকে বলে? 9-এর 2 নম্বর প্রশ্ন হলো, স্বরভক্তি এর অপর নাম কি কি? 9-এর 3 নম্বর প্রশ্ন হলো, দল বিশ্লেষণ করো। অকাল বোধন। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।